সকল আলেম উলামাদের মত এই যে প্রত্যেক পাপ থেকে তওবা করা বা চিরতরে প্রত্যাবর্তন করা ওয়াজিব বা অবশ্যই কর্তব্য। যদি গুনাহের সম্পর্ক আল্লাহর অবাধ্যতার সঙ্গে থাকে এবং কোনো মানুষের অধিকারের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, তাহলে এ ধরনের তওবা কবুলের জন্য 3টি শর্ত রয়েছে। প্রথম শর্ত, পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। দ্বিতীয় শর্ত, পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। তৃতীয় শর্ত, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্তও লুপ্ত হয়, তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। পক্ষান্তরে যদি সেই পাপ মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে তা গ্রহণীয় হওয়ার জন্য 4টি শর্ত আছে। উপরোক্ত 3টি এবং চতুর্থ শর্ত হল হকদারের হক ফিরিয়ে দিতে হবে। যদি অবৈধ পন্থায় কারো মাল বা অন্য কিছু নিয়ে থাকে, তাহলে তা ফিরিয়ে দিতে হবে। আর যদি কারো উপর মিথ্যা অপবাদ দেয় অথবা অনুরূপ কোনো দোষ করে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে শাস্তি নিতে নিজেকে পেশ করতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি কারো গীবত করে থাকে, তাহলে তার কাছ থেকেও তার জন্য ক্ষমা চেয়ে নেবে। সমস্ত পাপ থেকে তওবা করা ওয়াজিব। আংশিক পাপ থেকে তওবা করলে সেই তওবা হকপন্থী আলেমগণের নিকট গ্রহণযোগ্য বিবেচিত হবে এবং অবশিষ্ট পাপ রয়ে যাবে। তওবা ওয়াজিব হওয়ার ব্যাপারে কুরআন ও হাদিসে প্রচুর প্রমাণ রয়েছে এবং এ ব্যাপারে উম্মতের ঐক্যমত বিদ্যমান। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তোমরা নিজেদের প্রতিপালকের নিকট স্বীয় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো। তিনি আরও বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা। এখানে বিশুদ্ধ তওবা মানে বোঝানো হয়েছে কোনো গুনাহ থেকে অনুতপ্ত হয়ে এমনভাবে ফিরে আসা যেন নিজের দ্বারা সেই কাজ আর না ঘটে। সেই পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করতে হবে। পাশাপাশি পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। বান্দাকে মনে রাখতে হবে, সে যে পাপই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অসীম দয়ালু। তিনি দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তওবা কবুল করেন যদি তা সহিহ শুদ্ধ তওবা হয়। তাই আমাদের উচিত নিজের গুনাহের জন্য হতাশায় না ভুগে বরং অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।